বেশি বেশি করে তওবা করা। কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, এ গোলাম তোমার জীবনে বেশি বেশি করে এই হাতিয়ারটা তুমি অর্জন করো। গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ করে ফেলছি, আর কাউকেও সাক্ষী রাখার দরকার নাই, সাথে সাথে নিরিবিলি বসে ঘরের কোনায়, মসজিদের কোনায়, গাছতলে নিরিবিলি একা একই বসে মাওলার সামনে নিজের গুনার কথা স্মরণ করা। আল্লাহ, গুনাহ করে ফেলছি, আমি আর করব না। এই যোগ্যতা অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ গুনাহ মাফ করবে, আল্লাহ গুনাহ মাফ করেই দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, গফফারা শব্দ বলছেন, মুবালাগার সিগা বলছেন আল্লাহ। বান্দা, যখন তুমি আমার কাছে খাঁটি তওবা করবে, দেখবা আমি আল্লাহ তোমার গুনাহ কিভাবে মাফ করি তুমি কল্পনা করতে পারো। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। তোমাদের সমস্যা আল্লাহ, মাঝে মধ্যে অনেক সময় অনেকে আইসা আমাদের কাছে, সন্তান নাই, 7 বছর 8 বছর বিবাহ শাদী হয়েছে, কোনো ছেলে নাই, নাতিপুতি হয় না, এরকম বহু মানুষ আছে। তা আমি মাঝে মধ্যে অনেক সময় বলে থাকি, সন্তান যদি আপনার তাকদীরে আল্লাহ লিখে রাখে, আপনাকে আল্লাহ সন্তান দিবেন। আল্লাহ পাক একটা রাস্তা শিখাইয়ে দিয়েছেন যে তুমি গুনাহ থেকে এমন তওবা করো যেই তওবার দ্বারা আল্লাহ পাকের আরশকে তুমি কম্পিত করে ফেলো, আল্লাহ পাক তোমার জন্য সন্তানের ব্যবস্থা করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ পাক বলছেন। তবে দোয়াটা কত রকমের মানুষ হুজুরের কাছেও আসে, আমাদের কাছেও আসে, এই সমস্যা, এই মুসিবত, এই রোগ, এই সমস্যা, বহু কিছু নিয়ে আসে। সব গুনার জন্য ঔষধ আল্লাহ পাক বাতিয়ে দিয়েছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আজাল্লু তাবি, হযরতের জীবনীর ঘটনা কিতাবে লিখেছেন। আয়েশা জিজ্ঞাসা করতেছে, একজন আয়েশা বললেন যে হযরত, দেশে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে খুব কষ্টে আছি আমরা। আরেকজন আয়েশা বলতেছেন, হযরত বহুদিন হয় বিবাহ শাদী করছি, সন্তান নাই। যখন আয়েশা এইভাবে বলতে শুরু করলেন, হযরত 2-3 জনের কথা শুনলেন বসায়া, তাদের সকলকে ঔষধ একটাই দিলেন। বলেন যে আপনারা আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করেন, নির্ভেজাল নিরঙ্কুশ তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার জন্য সব ব্যবস্থা করে দেবে। তো হযরতের খাদেম বলতেছেন, হযরত এক একজন রুগী এক একটা কিছু নিয়ে আপনার কাছে আসছে, ঔষধ এক এক রোগের জন্য তো এক এক রকম হওয়া দরকার, আপনি সবাইকে একটাই ওষুধ দিলেন। হযরত বলতেছে, ওষুধ তো আমি দেই নাই, ওষুধ তো আমার আল্লাহ পাক বাতাইছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। প্রথমত অবস্থা গুনাহ করেছো, গুনাহ মাফ করার জন্য তওবা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, জমিনে পানি নাই, আসমান থেকে পানি না পাইবা, তুমি তওবা করো, সকলে মিলে তওবা করো, দেখবা যে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে জমিনকে ঠান্ডা করে দেয়। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, টাকা পয়সার অভাবে আছো, পেরেশানিতে আছো, সন্তান হয় না, আল্লাহ পাক বলছে তুমি তওবা করো, তোমার টাকা ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। এটি তো আল্লাহ বলে দিয়েছেন যে সব কিছুর দাওয়া একটাই রাখছেন, সেটার নাম হলো ইস্তেগফার, তওবা। তওবা খাঁটিভাবে হতে হবে। এই জন্য যার যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হতে পারে তওবার মাধ্যমে। তার মানে তওবা যখন মানুষ করে, তখন আল্লাহ পাকের কাছ থেকে বান্দা বেনিয়াজ হয় না, যে আল্লাহর মুহতাজ হয়ে যায়, যে আল্লাহ তোমার কাছে আমি মুহতাজি পেশ করতেছি, আমি জানি তুমি ছাড়া এগুলি সমাধান কারো হাতে না। এই জন্য নির্ভেজালভাবে যখন আল্লাহর দিকে বান্দা ধাবিত হয়ে যাবে,
আর এই ধাবিতের সাথে যদি 2টা ফোঁটা চোখের পানি বের করে দেয়, এটা হাদিসের ভাষা, 2টা ফোঁটা চোখের পানি যখন এর সাথে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর দোয়া খালিয়াতে ফিরাবো না। লম্বা লম্বা কথা আছে, আমি সেদিকে যাব না, সময় কম। যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব, আর কান্না আনতে হলে মনটাকে ভাঙতে হয়, নিজের মধ্য থেকে অহমিকা, অহংকার, বড়ত্ব, হুব্বে যা হুব্বে মাল, এগুলি সব কিছুকে জলাঞ্জলি দিয়া আল্লাহ পাকের সামনে নিজকে গোলামের মতো, মিসকিনের মতো, অনাথের মতো যখন আল্লাহ পাকের সামনে নিজে পেশ করব, আর নিজকে যখন এত অসহায় মনে হবে যে আমার মতো অসহায় আর কেউ নেই, আমার মতো নিকৃষ্ট আর কেউ নেই, এটা নিজের মনে মনে ধারণা করে যখন আল্লাহ পাকের কাছে বান্দা যখন হাত তুলবে, তখন আল্লাহ পাক চক্ষুকে নরম করবে, ওয়ার্ডার করবে যে চক্ষু তুই কিছু পানি ছাড়, আমার বান্দাকে আমি মাফ করে দিব। তখন দেখবেন যে চোখে দিয়া পানি আসতেছে। পানি ইচ্ছা করে আনা যাবে না, পানি আনার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ইশারা লাগবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম ক্বাবলা আন তাকুনা আদ-দুমু দামা ওয়াল আদরাসু জামরা। রাহমাতে দু আলম হাবিবে কিবরিয়া, তিনি যে আল্লাহর কাছে কত কাঁদতেন, হাদিসের পৃষ্ঠাগুলি দেখলে আজীব হয়ে যায় যে এত কান্না রসুল কাঁদতেন। তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার 2টা চক্ষুকে ঝর্ণার মতো বানাই দাও। ওই দিন আসার আগে, যেই দিন ময়দানে হাসরে অবস্থা দেখে চোখের পানি ছাড়তে ছাড়তে চোখে আর পানি থাকবে না, রক্ত প্রবাহিত হবে, আগুনের স্ফুলিঙ্গ দ্বারা সমস্তগুলি এভাবে জ্বালাতে থাকবে, ওই ভয়াবহ দিন আসার আগে আল্লাহ তুমি দুনিয়াতে আমার চক্ষুটাকে ঝর্ণা বানাইয়ে দাও, আমি যেন তোমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার গুনাহ মাফ করাই দিই। এটা আল্লাহ রসুল দোয়া করছে। কিয়ামতের ময়দানে মানুষকে বিভিন্ন ওসাইলের মাধ্যমে, উসিলার মাধ্যমে মাফ করবে, কারণ নিজের যে আমল, এই আমল আল্লাহ পাকের সামনে পেশ করে এটার সওয়াল জবাব শেষ করার পরে আল্লাহ পাকের জান্নাতের মালিক হওয়া, এটা অনেক উপরের কথা, অনেক দুরূহ ব্যাপার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হাদিস, কোরআনের আয়াতগুলি দেখলে শুধু একটা আশা যে আল্লাহ পাক মানুষকে কোনো না কোনো একটা উসিলা মাফ করবে। সেই উসিলাগুলি নিজের জীবনে একটা না একটা ধরে রাখতে পারলে হয়তো কিয়ামতের ময়দানে নাজাতের আশা করব। এই সোনাগাঁয়ের এই জায়গা, বিশেষ করে হযরত শেখ আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি, যার উসিলায় বাংলাদেশের হাদিসের চর্চা শুরু হয়েছে, এটা আল্লাহ পাকের মনোমানসা। কোথার থেকে এসে আল্লাহর বান্দা সেই সোনার গায়ে অবস্থা নিয়ে এখানে প্রথম হাদিসের দর্শ শুরু করলেন। এটা বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আল্লাহ পাকের কাছে একটা মকবুল জায়গা। তাহলে আল্লাহ পাক মকবুল বান্দাদেরকে পাঠাতেন না। তারা যে আল্লাহ পাকের কাছে খুব গ্রহণযোগ্যতা ব্যক্তি ছিলেন, এবং হযরত আবুল হাসান নাদভী রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে এক ডাকে ওলামায়ে কেরাম সবাই ছিলেন, তাদের জীবন আদর্শ এটা আমাদের জীবনের জন্য অনেক পাথেয়, অনেক সম্বল বয়ে আনবে। আমি ছোট্ট আয়াতটা এই জন্যই পড়েছি, আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা প্রথমত জিনিসটা যেটা অর্জন করা দরকার,
তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের খাসিয়ত, আল্লাহ পাকের তাকওয়া, ফরেজগারি, এটা তোমরা জীবনে বেশি অর্জন করার চেষ্টা করো। এটা কিভাবে অর্জন করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ধরনের আয়াত কোরআন শরীফে অনেকগুলি আছে। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, তার ভয়ভীতি, আখেরাতে আল্লাহ পাকের সামনে হাজিরি দেওয়া, হিসাব নিকাশ হওয়া, এই সমস্ত ব্যাপারগুলি অন্তরের মধ্যে জাগা দেওয়া। আমরা তো দুনিয়ার জীবনে বলা বাহুল্য, কথা বলতে গেলে অনেক কিছুই বলি, কিন্তু হাকিকতে আমার দিলের মধ্যে তাকওয়া, গুনাহ থেকে বাঁচার মতো অবস্থাটা, যতক্ষণ পর্যন্ত আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তাকওয়া হাসিল হয়। তাকওয়ার হাকিকত হলো বেঁচে থাকা। তুমি বেঁচে থাকো, কিসের থেকে বাঁচবো? আল্লাহ পাকের নারাজগির থেকে বাঁচবো। কোন কাজ করলে আমার আল্লাহ রাজি হন আর কোন কাজে আমার আল্লাহ নারাজ হন, এই দুইটাকে পার্থক্য করতে না পারলে আমি আসলে আল্লাহ পাকের গোলামির হক আদায় করতে পারি। কোন কাজে আমার আল্লাহ রাজি, কোন কাজে আমার আল্লাহ রাজি না। যেমন উদাহরণস্বরূপ মনে করি, এই মাদ্রাসা বানানো, এটা আল্লাহ পাকের তরফ থেকে অনুমোদন আছে কিনা? মসজিদ বানানো, এটা আল্লাহর তরফ থেকে অনুমোদন আছে কিনা? এই মাহফিল করতেছি, এটা আল্লাহ পাকের তরফ থেকে অনুমোদন আছে কিনা? আমার জীবনে যতগুলি নেকামল আমি করব, এটার পিছনে আমাকে তালাশ করতে হবে যে এই কাজের অনুসৃতি, এগুলি হাদিসে কোরআনের মধ্যে প্রমাণ আছে কিনা। যদি দেখা যায় যে আমার এই কাজটার উপরে হাদিসের অনুমোদন আছে, কোরআনের অনুমোদন আছে, তখন আমি সেই কাজটা করার জন্য নিজকে পেশ করব। পেশ করার পরে এই কাজটা অনুমোদিত, ঠিক আছে, আল্লাহ পাকের তরফ থেকে অনুমোদন পাইছি, এটা করো। করতে গিয়ে আমার অন্তরকে আমি এই কাজের জন্য কতটুকু আমি তৈরি করেছি, আমি আল্লাহ পাকের ভয়, আল্লাহর মহব্বত আমার অন্তরে আমি কতটুকু জায়গা দিছি। মাদ্রাসা বানাইতে গিয়ে আমার মধ্যে তাকওয়া কতটুকু আসছে, মসজিদ বানাইতে গিয়ে আল্লাহ পাকের হুকুম আমি কতটুকু আদায় করতেছি। সব কিছুর ব্যাপারে সমস্ত ভালো কাজ, সমস্ত নেকামলগুলি যেগুলি হাদিসে অনুমোদন করা হয়েছে, কোরআনের পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে, সেই কাজটা করতে যাইয়া আমাকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার মতো অবস্থা তৈরি করা। যতক্ষণ পর্যন্ত দেখেন আমাদের দেশের মধ্যে সকলের কাছে সবচেয়ে পরিচিত গ্রন্থ বুখারী শরীফ, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। বুখারী শরীফ যিনি লিখেছেন, আমি ওইদিকে বলতে যাচ্ছি, শুধু একটা সূত্র বলতেছি। এত বড় ব্যক্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিত্বকে দিয়ে আল্লাহ পাক এই খেদমতটা আঞ্জাম দিলেন। তিনি যে আল্লাহর মকবুল বান্দা, এটা তার কীর্তিকলাপের উপরে, তার জীবনের সমস্ত আদর্শের উপরে আমরা বুঝতে পারতেছি। এই লোকটা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনারা শুনেছেন বহু জায়গায় তার কবরের মাটিটা সহ সুগ্রাণ হয়ে গেছে। এটা কেন? তার আমলের বদৌলতে সেটার অ্যাকশনটা মাটির মধ্যে পৌঁছেছে। বুখারী শরীফের মুকাদ্দমার মধ্যে আছে, তিনি যখন ইন্তেকাল করেছিলেন,
কোন একজন আল্লাহওয়ালা আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন, আল্লাহ রসুল কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। রহমতে দো আলম বললেন যে আমি মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য দাঁড়িয়ে আছি। তিনি ওই সময় কলম দিয়ে সময়টা, দিনটা, তারিখটা লিখে রাখলেন। পরবর্তীতে মিলাইয়া দেখা হলো যেই সময় উনি স্বপ্নটা দেখলেন আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, ওই সময় ইমাম বুখারী ইন্তেকাল করেছেন। ইমাম বুখারীর জন্য আল্লাহর রসুল আগেইয়া তাকে নিতে আসছেন। বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহর কাছে কত মকবুল বান্দা ছিলেন। তার হাদিসগুলি লিখতে তিনি ইস্তেখারা করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে তিনি হাদিস লেখেন। বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহর কাছে কত মকবুল। এত মকবুল হওয়ার পরেও তিনি বুখারী শরীফের প্রথমে আরো অনেক হাদিস লিখতে পারতেন। অন্যান্য মুহাদ্দিসিনদের মতো তিনি তা না লিখে তিনি হাদিসে মিম্বরিয়া লিখলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের দারমদার, সমস্ত আমল আল্লাহ পাকের কাছে মকবুল হওয়ার জন্য নিজের মধ্যে ইখলাস যত বেশি হবে তত আমল আল্লাহর কাছে সওয়াব মরাত্তাব হবে, সওয়াব পাওয়া যাবে। যদি আমলের পাশাপাশি নিয়তের মধ্যে ইখলাস যদি না থাকে, তাহলে আমল যত সুন্দরই হোক না কেন আল্লাহ পাকের কাছে এটা মকবুল না। তাতে বোঝা যায় আমার মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, আমার নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, সমস্ত নেক আমলগুলি হাদিসে অনুদ্ধৃত যদি তা পাওয়াও যায়, কিন্তু আমি ব্যক্তির ইখলাসের কমবেশির কারণে আমলটা আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এটা এখানে নির্ভর করে। শুধু কাজ করলেই সওয়াব পাওয়া যাবে না। সওয়াব পাইতে হইলে এই আমলের মধ্যে আমাকে 16 আনা লিল্লাহিয়ত থাকা লাগবে, আল্লাহর জন্য থাকা লাগবে। খোদার কসম, যদি আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া যত সুন্দর কাজ আমি করি না কেন, আল্লাহ পাক বলে যে এটার কোনো বিনিময় তুমি আমার থেকে পাইবে না। এই জন্য তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটা লিখে উনি নিজকেই পেশ করতেছেন যে এই ইসমাইল বুখারী, তুমি যেহেতু এই হাদিসের খেদমতটা করতেছো, তুমিও নিজকে খেয়াল করবা তোমার মধ্যে আল্লাহ পাকের লিল্লাহিয়ত কতটুকু আছে, আল্লাহর সন্তুষ্টি তুমি কতটুকু অর্জন করে খেদমতের মধ্যে হাত দিয়েছো। এই জন্য নিজেকেও সংশোধন করার জন্য তিনি প্রথম বাবটা অনুয়ান এই হাদিসটা আনছেন। বাবু কাইফা কানা বুদুল ওহির বাব যদিও তিনি অনুমান কায়েম করেছেন ওহির বাব দিয়ে, কিন্তু হাদিস তো আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য হলে এটা কাজে দিবে। এবং শেষ হাদিস আনছেন তিনি তসবির বাব দিয়ে, তসবির হাদিস আনছেন। জীবনের শেষ কথাটা মনে করে আপনাকে আমাকে স্মরণ করাই দিলেন, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, তার বন্ধুকে ইন্তেকালের 80 দিন আগে সূরা নসর নাজিল করে বলতেছিলেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে আমার বন্ধু, আপনার জীবনের হায়াতের সময়টা খুব কাছাকাছি। আপনি এই হায়াতে আপনার জীবনে যত আমল করেছেন তার পাশাপাশি আমলটাকে মজবুত করার জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের তসবিহ আপনি বেশি বেশি করে পড়ুন। আল্লাহ তার বন্ধুকে বলতেছেন আপনি বেশি বেশি করে তসবিহাতের হাদিস পড়েন, তসবিহাত পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তসবিহ বেশি বেশি করে পড়ুন। এবং আপনার জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করেছেন, তার মধ্যেও কিছু না কিছু হালকা ত্রুটি বিচ্যুতি হতেও পারে। এই জন্য আস্তাগফির, আপনি আল্লাহ পাকের কাছে মাগফিরাত তলব করেন। এটা উম্মতকে শিখাইয়ে দেওয়া হচ্ছে, উম্মত
জীবনের প্রথম অবস্থার থেকে যখনই তোমার মধ্যে হায়াতের অবস্থাটা শেষের দিকে চলে আসবে, বার্ধক্যে চলে আসবা, তুমি নিজের হায়াতের অবস্থাটা মিলাও। এখন কবরের দিকে যাওয়ার সময় তোমার কাছেই গেছে, তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো তুমি তসবিহ বেশি পড়ো, আল্লাহ পাকের হামদ সানা বেশি করে করো। তসবিহ ছাড়া যেন তোমার হায়াতের অংশ যেন না কাটে। আর বেশি বেশি করে ইস্তেগফার, আল্লাহ হায়াতে তো কিছুই করতে পারি নাই, অনেক ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। তো বুখারী আলাইহি রাহমা তার জীবনের প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিসটাকে তসবির হাদিস আইনা তিনি আপনাকে আমাকে বুঝাই দিয়েছেন। এই বুখারী শরীফ যারা পড়বা, যারা বুখারী শরীফ পড়াইবা, যারা বুখারী শরীফ শুনবা, মনে রাখবা বুখারী শরীফ পড়াই একটা বড় কথা নয়, বুখারী শরীফ পড়ানোই একটা বড় কথা নয়। বড় কথা হলো আল্লাহ পাকের কাছে নিজকে পেশ করো, আল্লাহ পাকের তসবিহ পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে আগে মকবুল হওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন আমার জীবনের বুখারী পড়াকে কবুল করে, বুখারী পড়ানোকে কবুল করে, বুখারীর উপরে আমার জীবন আমল করার তৌফিক দান করে। এই সব কিছু সামনে রাইখা যখন তুমি সামনের দিকে চলবা, তখন তোমার মধ্যে তাকওয়া অর্জন হবে, যেটা কি আল্লাহ পাক বলতেছে কুনু মা'আস সাদিকিন। তাকওয়া অর্জন করার জন্য চতুর্পাশে তোমার দুশমন, শত্রু, নফস, শয়তান তোমাকে ধোঁকা দিবে। সেই ধোঁকার থেকে বাঁচার জন্য তোমার সহযোগী দরকার। সেই সহযোগী তুমি কোথায় পাইবা? প্রথম তো আল্লাহ পাকের সাহায্য চাইবা, 2 নম্বরে নেককারদের সোহবত অর্জন করবা। নেককারদের সাথে তোমার হায়াতের সময় যখন কাটাইবা, তুমি যখন একটু উল্টা পথে যেতে থাকবা, একটু ভুলের দিকে যখন চলবা, তখন নেককার তোমাকে টেনে টেনে তোমাকে জান্নাতের রাস্তায় উঠাইবে। এই জন্য কুনু মা'আস সাদিকিন, এটা তোমার সহযোগী, তোমার হাতিয়ার। যে সাদিকিনদের সাথে, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে, ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে তোমার হায়াতের একটা রশি বাইন্ধে রাখো। যখনই তুমি একটু এদিক সেদিক চলতে চিন্তা করবা, তখন তারা তোমাকে ধরে ধরে ওই সোজা রাস্তায় উঠাই দিবে। তখন তোমার তাকওয়াটা মজবুত হবে। যে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাকের খাশিয়ত, আল্লাহ পাকের ভয়। একটা মানুষকে দুনিয়ার যত আইন কানুন সামনে রাখেন, তারপরেও সে কিছু না কিছু পাপ করে ফেলে। যদি আল্লাহ পাকের ভয় কারো দিলের মধ্যে যদি ঢুকাই দেওয়া যায়, খোদার কসম, আল্লাহর ভয় অন্তরে ঢুকলে সে আর অন্যায় কাজের দিকে পা বাড়াবে না। তাকে কোনো অন্যায় কাজ করাতে পারবে না কেউ। তখনই সে সামনে সামনে খেয়াল করবে যে আমি, আল্লাহ তো দেখতেছেন আমার এই অন্যায় কাজ, আমার এই চুরি, আমার এই অপবাদ, আমার যত কিছু, সমস্ত কাজের মধ্যে কেউ খবর না রাখলেও আমার আল্লাহ খবর রাখে, আমার আল্লাহ দেখতেছেন। এই জন্যই তো আমাদের তাসাউফের সবকের মধ্যে বলা হুয়া মা'কুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি আয়াতের মোরাকাবা করো, হুয়া মা, কেউ নাই আমার সাথে, আমাকে কেউ দেখে না। আমি যে নামাজটা না পড়ে এখন সকালবেলা ঘুমিয়ে আছি, শুয়ে আছি, আশপাশে কেউ খবর রাখে না, মনে করছে সে তো নামাজ পড়েছে বাসায়, মাশাআল্লাহ টুপিটা মাথায় দিয়া মুসল্লি সাজা বাইরেছি সকালবেলায়, হালাকে ফজরের নামাজ আমার কাজা হয়ে গেছে। যদি অন্তরে থাকে কেউ দেখার দরকার নাই, আমার মাওলা তো দেখে। আমি অন্যায় কাজ করতে যাইতেছি, বসে বসে অন্যায়ের চিন্তা ভাবনা করতেছি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা দেখে। যতক্ষণ পর্যন্ত মাওলার খাশিয়ত, মাওলার ভয় অন্তরের মধ্যে কোনো বান্দার তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে হাজারো ওয়াজ করলেও সে অন্যায় থেকে বাঁচতে পারবে না। বাঁচার সবচেয়ে বড় উপাদায় হলো যে তুমি আল্লাহর ভয় অন্তরে জাগা দাও। আল্লাহ পাকের ভয় যখন অন্তরে জাগা দিবা, তখন তুমি গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, তারপরেও মানুষ হিসাবে জীবনে চলতে গেলে কিছু গুনাহ হয়ে যাবে, কিছু ভুল হয়ে যাবে। আর ভুল হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তওবা করা।
কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, এ গোলাম তোমার জীবনে বেশি বেশি করে এই হাতিয়ারটা তুমি অর্জন করো। গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ করে ফেলছি, আর কাউকেও সাক্ষী রাখার দরকার নাই, সাথে সাথে নিরিবিলি বসে ঘরের কোনায়, মসজিদের কোনায়, গাছতলে নিরিবিলি একা একই বসে মাওলার সামনে নিজের গুনার কথা স্মরণ করা। আল্লাহ, গুনাহ করে ফেলছি, আমি আর করব না। এই যোগ্যতা অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ গুনাহ মাফ করবে, আল্লাহ গুনাহ মাফ করেই দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, গফফারা শব্দ বলছেন, মুবালাগার সিগা বলছেন আল্লাহ। বান্দা, যখন তুমি আমার কাছে খাঁটি তওবা করবে, দেখবা আমি আল্লাহ তোমার গুনাহ কিভাবে মাফ করি তুমি কল্পনা করতে পারো। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। তোমাদের সমস্যা, আল্লাহ মাঝে মধ্যে অনেক সময় অনেকে আইসে আমাদের কাছে, সন্তান নাই, 7 বছর 8 বছর বিবাহ শাদী হয়েছে, কোনো ছেলে নাই, নাতিপুতি হয় না, এরকম বহু মানুষ আছে। তো আমি মাঝে মধ্যে অনেক সময় বলে থাকি, সন্তান যদি আপনার তাকদীরে আল্লাহ লিখে রাখে, আপনাকে আল্লাহ সন্তান দিবেন। আল্লাহ পাক একটা রাস্তা শিখাইয়ে দিয়েছেন যে তুমি গুনাহ থেকে এমন তওবা করো যেই তওবার দ্বারা আল্লাহ পাকের আরশকে তুমি কম্পিত করে ফেলো, আল্লাহ পাক তোমার জন্য সন্তানের ব্যবস্থা করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ পাক বলছেন। তবে দোয়াটা কত রকমের মানুষ হুজুরের কাছে আসে, আমাদের কাছে আসে, এই সমস্যা, এই মুসিবত, এই রোগ, এই সমস্যা, বহু কিছু নিয়ে আসে। সব গুনার জন্য ঔষধ আল্লাহ পাক বাতিয়ে দিয়েছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আজাল্লু তাবি, হযরতের জীবনীর ঘটনা কিতাবে লিখেছেন। আয়েশা জিজ্ঞাসা করতেছে, একজন আয়েশা বললেন যে হযরত, দেশে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে খুব কষ্টে আছি আমরা। আরেকজন আয়েশা বলতেছেন, হযরত বহুদিন হয় বিবাহ শাদী করছি, সন্তান নাই। যখন আয়েশা এইভাবে বলতে শুরু করলেন, হযরত 2-3 জনের কথা শুনলেন বসায়া, তাদের সকলকে ঔষধ একটাই দিলেন। বলেন যে আপনারা আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করেন, নির্ভেজাল নিরঙ্কুশ তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার জন্য সব ব্যবস্থা করে দেবে। তো হযরতের খাদেম বলতেছেন, হযরত এক একজন রুগী এক একটা কিছু নিয়ে আপনার কাছে আসছে, ঔষধ এক এক রোগের জন্য তো এক এক রকম হওয়া দরকার, আপনি সবাইকে একটাই ওষুধ দিলেন। হযরত বলতেছে, ওষুধ তো আমি দেই নাই, ওষুধ তো আমার আল্লাহ পাক বাতাইছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। প্রথমত অবস্থা গুনাহ করেছো, গুনাহ মাফ করার জন্য তওবা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, জমিনে পানি নাই, আসমান থেকে পানি না পাইবা, তুমি তওবা করো, সকলে মিলে তওবা করো, দেখবা যে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে জমিনকে ঠান্ডা করে দেয়। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, টাকা পয়সার অভাবে আছো, পেরেশানিতে আছো, সন্তান হয় না, আল্লাহ পাক বলছে তুমি তওবা করো, তোমার টাকা ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। এটি তো আল্লাহ বলে দিয়েছেন যে সব কিছুর দাওয়া একটাই রাখছেন, সেটার নাম হলো ইস্তেগফার, তওবা। তওবা খাঁটিভাবে হতে হবে। এই জন্য যার যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হতে পারে তওবার মাধ্যমে। তার মানে তওবা যখন মানুষ করে, তখন আল্লাহ পাকের কাছ থেকে বান্দা বেনিয়াজ হয় না, যে আল্লাহর মুহতাজ হয়ে যায়, যে আল্লাহ তোমার কাছে আমি মুহতাজি পেশ করতেছি, আমি জানি তুমি ছাড়া এগুলি সমাধান কারো হাতে না। এই জন্য নির্ভেজালভাবে যখন আল্লাহর দিকে বান্দা ধাবিত হয়ে যাবে, আর এই ধাবিতের সাথে
যদি 2টা ফোঁটা চোখের পানি বের করে দেয়। এটা হাদিসের ভাষা। 2টা ফোঁটা চোখের পানি যখন এর সাথে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর দোয়া খালিয়াতে ফিরাবো না। লম্বা লম্বা কথা আছে, আমি সেদিকে যাব না, সময় কম। যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব, আর কান্না আনতে হলে মনটাকে ভাঙতে হয়। নিজের মধ্য থেকে অহমিকা, অহংকার, বড়ত্ব, হুব্বে যা হুব্বে মাল, এগুলি সব কিছুকে জলাঞ্জলি দিয়া আল্লাহ পাকের সামনে নিজকে গোলামের মতো, মিসকিনের মতো, অনাথের মতো যখন আল্লাহ পাকের সামনে নিজে পেশ করব, আর নিজকে যখন এত অসহায় মনে হবে যে আমার মতো অসহায় আর কেউ নেই, আমার মতো নিকৃষ্ট আর কেউ নেই, এটা নিজের মনে মনে ধারণা করে যখন আল্লাহ পাকের কাছে বান্দা যখন হাত তুলবে, তখন আল্লাহ পাক চক্ষুকে নরম করবে, ওয়ার্ডার করবে যে চক্ষু তুই কিছু পানি ছাড়, আমার বান্দাকে আমি মাফ করে দিব। তখন দেখবেন যে চোখে দিয়া পানি আসতেছে। পানি ইচ্ছা করে আনা যাবে না, পানি আনার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ইশারা লাগবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম ক্বাবলা আন তাকুনা আদ-দুমু দামা ওয়াল আদরাসু জামরা। রাহমাতে দু আলম হাবিবে কিবরিয়া, তিনি যে আল্লাহর কাছে কত কাঁদতেন, হাদিসের পৃষ্ঠাগুলি দেখলে আজীব হয়ে যায় যে এত কান্না রসুল কাঁদতেন। তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার 2টা চক্ষুকে ঝর্ণার মতো বানাই। ওই দিন আসার আগে, যেই দিন ময়দানে হাসরে অবস্থা দেখে চোখের পানি ছাড়তে ছাড়তে চোখে আর পানি থাকবে না, রক্ত প্রবাহিত হবে, আগুনের স্ফুলিঙ্গ দ্বারা সমস্তগুলি এভাবে জ্বালাতে থাকবে, ওই ভয়াবহ দিন আসার আগে আল্লাহ তুমি দুনিয়াতে আমার চক্ষুটাকে ঝর্ণা বানাইয়ে দাও, আমি যেন তোমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার গুনাহ মাফ করাই দিই। এটা আল্লাহ রসুল দোয়া করছে। এই জন্য ভাইরা, আমরা প্রথমত কথাই হলো আমার সমস্ত আমল আল্লাহর জন্য করব। এটা বলা সহজ, দিল বানানো অনেক কঠিন। আর এটা কাউরের কাছে এলান করার জিনিস না যে আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি, কোনো এলানের, এটা দিলটাকে ওরকম বানানো। আমারই কাজ, আমার ওয়াজ, আমার নসিহত, আমার নামাজ, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার জীবনের সমস্ত কাজ আমি আল্লাহর জন্য করতেছি। কে আমাকে বাহবা দিবে, কে আমাকে অনেক কিছু বলবে, এগুলি আমি শুনবো না, আমি কাজ করব আল্লাহর জন্য। এই কথা নিয়ে যখন সামনে বাড়ব, আল্লাহ পাক ওই কাজ কবুল করবেন। তারপরেও নিজের জীবনে হায়াতে অনেক গুনাহ হয়ে যাচ্ছে, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এগুলোর থেকে বাঁচার জন্য নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের কাছে মাফি চাওয়া। আর এই মাফি চাওয়া মানুষের থেকে একটু সরে সরে একা একই হলে ভালো। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে নিরিবিলি বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তার চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়ে, আল্লাহ পাক বলে তাকে তো আমি মাফ করেই দিব, বরং কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে সে জায়গা পাবে। এই জন্য দোস্ত, এই গুণটা অর্জন করব, বেশি বেশি করে তওবা, ইস্তেগফার আর আল্লাহ পাকের তাসবিহ। আমার হায়াতের 1টা মিনিট সময় যেন আমার অযথা নষ্ট না, অযথা যেন 1টা সেকেন্ড মিনিট সময় না যায়। যখন ঘুমিয়ে আছি আইসা যখন দুনিয়ার বিভিন্ন কাজ কারবার করব, তার ফাঁকে ফাঁকে অবস্থা তাসবিহ যেন আমার জবানে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলি হাঁটতে হাঁটতে চলতে চলতে সব সময় এই তাসবিহ যেন জবানের মধ্যে থাকে, তাহলে আখিরাতে ধনী হয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত কিছু কথা বিক্ষিপ্তভাবে বললাম, আল্লাহ যেন আমাকেও আপনাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।